একটি মাত্র পরীক্ষা কি একজন ছাত্রের ভবিষ্যৎ নির্ণয় করবে, নাকি 2 বছরের ধারাবাহিক পরিশ্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা এখন দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণ সম্প্রতি এমন একটি প্রস্তাব সামনে এসেছে যেখানে বলা হয়েছে ভবিষ্যতে নিট ও জেই সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার এন্ট্রান্স এক্সাম যেগুলো আছে সেগুলো নম্বরের পাশাপাশি ক্লাস 12-এর বোর্ডস এক্সামের 50%ও সমানভাবে গুরুত্বপূর্ণ পাবে। তবে একটা বিষয় শুরুতে পরিষ্কার করে দিই, এটি এখনও শুধুমাত্র একটা প্রস্তাব। বারবারই বলছি, এটা শুধুমাত্র একটা প্রপোজাল। এটা কিন্তু কোনো ফাইনাল ডিসিশন না। কিন্তু যদি ভবিষ্যতে প্রপোজাল বাস্তবায়িত হয় তাহলে কি সবচেয়ে বেশি প্রভাব কাদের ওপরে পড়বে? রিপিটারদের ওপরে, না ফ্রেশার্সদের ওপরে, স্টেট বোর্ডের ওপরে, সিবিএসসি বা না আইএসসি বোর্ড, সব বোর্ডের ছাত্রছাত্রীদের কাদের ওপরেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে? কারণ সব বোর্ডে তো সমানভাবে ইকুয়ালি মার্কস দেয় না। আর এই মুহূর্তে একজন স্টুডেন্ট হিসেবে কি করা উচিত? তো আজকের ভিডিওতে আমরা কোনো গুজব না, তথ্য যুক্তির ভিত্তিতে এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদি এই অবধি কেউ ভিডিওটা দেখে থাকো। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রপোজাল এটাই বলছে যে ক্লাস 12-এর বোর্ডসের 50% মার্কস এবং এন্ট্রান্স এক্সামের 50% মার্কসের উপরেই কিন্তু মেরিট লিস্ট বানানোর একটা প্রস্তাব। ঠিক আছে, বাস। এবার যেমন এখানে এক্সাম্পল স্বরূপ আমি বলেছি, যেমন নিটের 720 মার্কসের যদি এক্সাম হয় তো 50% বোর্ডসের মার্কসের ওপরে ডিপেন্ড করবে, আর বাকি 50% 360 মার্কস কিন্তু ডাইরেক্ট নিটের এক্সামের বেসিসে আর কি আসবে। এবার কেমন প্যাটার্ন হবে সেটা নিয়েও কিন্তু বলিনি। বাট সবার আগে সবচেয়ে বড় বিষয় যেটা, কেন এই প্রস্তাব? দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা, এক্সামের যে এখন যে জেই বা নিটের না কম্পিটিটিভ যে এক্সাম, এটা কিন্তু কোথাও না কোথাও হাই স্টেক্স নেচারে দেখা যায়। একটা সিঙ্গেল ডেসে কিন্তু একটা স্টুডেন্ট সবসময় না যে প্রেশার সামলাতে পারবে এমন কিন্তু হয় না। ঠিক আছে, তো কন্টিনিউয়াস এভলিউশনটাও দরকার। সারা বছর ধরে কি পড়াশোনা করছে আর বোর্ড, আর সেটাও কিন্তু দরকার। প্লাস বোর্ডের জন্য যে না, বোর্ডের রেজাল্টেরও কিন্তু ইকুয়ালি প্রায়োরিটি রাখা দরকার। কারণ পরীক্ষা দিন, যেই বা নিটের পরীক্ষা দিন হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু মুশকিল। আর সেকেন্ড যে আসপেক্ট যেটা আছে সেটা হচ্ছে কোচিং সেন্টারের উপর নির্ভরযোগ্যতা কোথাও না কোথাও কমানো। কারণ এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু অনেকেই কোচিং সেন্টারের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়। ঠিক আছে, বোর্ডসে অতটা প্রায়োরিটি দেয় না। তো এই জন্য কোচিং সেন্টারের প্রতি যেন নির্ভরশীলতা কমে। ঠিক আছে, সেই জন্য বোর্ডসে যখন যদি 50% ওয়েটেজ নিয়ে আসবে তখনই কিন্তু বোর্ডটাকেও প্রায়োরিটি দেবে। বাট হ্যাঁ, এখানেও অনেক প্রশ্ন আছে, জিজ্ঞাসার জন্য অনেক চিহ্নই আছে, আমি বলছি আস্তে আস্তে বলছি। ঠিক আছে, এবং সেখানে মোটামুটি এই যে প্রস্তাবনা করার পিছনে কারণটা বলি, আর কি ড্রব্যাকস আছে সেটাও আমি বলছি আস্তে আস্তে। তো এখানে স্কুলের সিলেবাস এবং এন্ট্রান্স এক্সামের ভিতরে অ্যালাইনমেন্ট রাখার জন্য বেসিক্যালি এটা করা হয়েছে। এবার সবচেয়ে মেন যে ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে দেখো, ডামি স্কুলের কালচার যেটা এখন চলছে, এখন তো প্রচুর চলছে ডামি স্কুল। স্টুডেন্টরা ম্যাক্সিমাম সিবিএসসি বা আইএসসি যা স্টুডেন্ট হোক না, আইসিএসসি অবধি তো ক্লাস 10 অবধি পড়ে, তারপর তো সেখান থেকে সিবিএসসিতে কারণ চলেই আসে মোটামুটি 11-12-এ। তারা না সবার আগে এটাই প্রেফারেন্স থাকে যে ডামি স্কুল জানো সবাই মোটামুটি এমনি প্রেজেন্ট থাকে খাতা কলমে, বাট আদেও কিন্তু প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, মোটামুটি যে পার্সেন্টেজ যেটা সেটা কিন্তু সিবিএসসি বোর্ডসকে দেখিয়েও দিচ্ছে। বুঝতেই পারছো এই জায়গাটা পুরো একটা ঘোটালা থাকে। ঠিক আছে, তো কী করে স্টুডেন্টরা মোটামুটি সকাল 8 থেকে 1টা বা 2টো অবধি স্কুল, তোমার হচ্ছে যে ক্লাসরুম প্রোগ্রামগুলো থাকে কোচিং সেন্টারগুলোতে, সেগুলো অ্যাটেন্ড করে স্কুল যাওয়ার পরিবর্তে। ঠিক আছে, তো মোটামুটি সরকার চাইছে এই যে এই কালচারটা পুরোপুরি নির্মূল করতে, এবং যাতে স্কুলের স্টুডেন্টরা অ্যাটেন্ডেন্স থাকে এবং প্রকৃত শিক্ষক ফিরে আসে। বারবারই বলছি, দেখবে স্কুলে সেই অর্থে, ঠিক আছে, সেই অর্থে দেখবে যে কোয়ালিফাইড টিচারও যে সবসময় থাকে তেমনটাও কিন্তু না। তো সেই জায়গাটা আর কি দেখতে চাই। ঠিক আছে, এবার মেন ব্যাপার যেটা সবচেয়ে যে এটা কবে থেকে কার্যকর হতে পারে, আমার কাছে মোটামুটি গতকাল না হলেও 30 থেকে 40 জন রিপিটারের ফোন এসছে, যারা অনেকে আকাশে পড়ে, এলএনএ পড়ে, ঠিক আছে, ইনস্টিটিউটে পড়ে, রিপিট দিয়েছে। প্লাস আমার কাছেও কেমিস্ট্রির জন্য পড়ে। তো অনেক গার্জিয়ানের সাথেও আমি কথা বলেছি যে স্যার এটা তো যে সামনের বছর থেকে হবে না, তো কোনো রকমের চান্সই নেই। কেন চান্স নেই? কারণ এটা তো জাস্ট একটা প্রপোজাল। কারণ এখনও কিন্তু এটা বোর্ডসের বেসিসে তো নেবে, বাট বোর্ডসটাও তো একটা স্ট্যান্ডার্ড রাখা উচিত না? ভাবো না, কোনো স্টেট বোর্ডসে না প্রচুর মার্কস দিচ্ছে, সিবিএসসি বছর যেন কত কম মার্কস দিচ্ছে। তো এই প্যারামিটারগুলো আছে বোর্ডসে, যে ঠিক আছে বোর্ডসের 50% নেবো, কোনো বোর্ডসে বেশি মার্কস উঠছে, কোনো বক্সে কম মার্কস উঠছে, কোনো বক্স কম্পারেটিভলি ডিফিকাল্ট কোশ্চেন করছে, কোনোটা ইজি, এইভাবে হয় না, এখনও প্যারামিটার হয় না। মোটামুটি জাস্ট একটা প্রপোজাল। এটা মোটামুটি রিভিউ আর রিপোর্ট দিতে দিতেই কয়েক মাস কেটে যাবে। আর যদি পোটেনশিয়াল কোনো ইমপ্লিমেন্ট থাকে 2027 তো হবেই না,
2028 বা 2090ও বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছ থেকেই, কারণ প্রপার পোটেন্সিয়াল ইমপ্লিমেন্টেশনও পসিবল না, কারণ বোর্ডসগুলোর এখন সেই স্ট্রাকচার তৈরি করেনি। কম্পিউটারের 50% স্ট্রাকচার আছে, ঠিক আছে, বাট বোর্ডসগুলোর তো নেই না 50% স্ট্রাকচার। স্টুডেন্টরা যে বোর্ডসে বেশি মার্কস দেবে সেই বোর্ডসে চলে যাবে, ইজি আছে, এটা সবাই জানে। স্টেট বোর্ডস বা ওপেন ইউনিভার্সিটিতে একদম পুরো ঢেলে মার্কস দিয়ে দেয়, ঠিক আছে। সিবিএসসিতে মার্কস কমাচ্ছে, ঠিক আছে, প্লাস কোশ্চেন প্যাটার্ন। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আজকাল তোমার জানো সবাই সেমিস্টার 3তে এমসিকিউ আছে, ঠিক আছে, এমসিকিউ 35, এমসিকিউতে 35 কেউ রিটেন দেবে, তো এমসিকিউতে বেশি মার্কস তোলার প্রবাবিলিটি থাকে না, এটা প্রবাবিলিটি, ঠিক আছে। লিখে 20-25 পাওয়া না অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনেক স্টুডেন্টের পক্ষে, তো ফেয়ার না। এক্সামের যে তোমার বোর্ডস এক্সামের ওই ডিফাইন্ড যে 50% সেটাও কিন্তু এখনো ডিফাইন্ড পাথওয়ে হয়নি। তো বারবারই বলছি এটা একটা প্রপোজাল যে আগামী বছর থেকে চালু হবে না, 100% লিখে রাখো, ঠিক আছে, জাস্ট একটা আলোচ্য বিষয়, ঠিক আছে। এটা ইমপ্লিমেন্টেশন কবেই হবে না হবে, এটা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রপার পাথ যদি না হয় তা স্টুডেন্টদের প্রচুর রকমের সমস্যা হবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি বললাম সেটা হচ্ছে নর্মালাইজেশন করতে না পুরো পাগল হয়ে যেতে হবে। কারণ দেখো অনেক বোর্ডস আছে, সিবিএসসি আছে, স্টেট বোর্ডস আছে, এছাড়া দেখবে ওপেন যে বোর্ডসগুলো আছে, ঠিক আছে, সেগুলোতে যে প্রবলেম হয় আর কি বেসিক্যালি, সেখানে দেখো তোমার এখান থেকে প্রচুর মার্কস পাওয়া যায়, এই জন্য কিন্তু নর্মালাইজেশন করা না অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখবে এক্সামের যে পাথ সেটাও কিন্তু ডিফাইন হতে হবে, কোথাও এমসিকিউ, কোথাও তোমার রিটেন, সেইভাবে গেলে কিন্তু কখনো হবে না, ঠিক আছে। আর আর দেখো এই যে ব্যাপারটা যেটা বললাম সিবিএসসির ব্যাপারটা এবছর ডিফিকাল্ট তোমার চেকিং হচ্ছে, কোথাও সহজ মূল্যায়ন হচ্ছে, ঠিক আছে, এইভাবে কিন্তু হলে হবে না, ঠিক আছে। পুরো যে বোর্ডসের যে 50% এক্সামের যে প্যাটার্ন যেটা বা মার্কস যেটা, সেটা কিন্তু ঠিকঠাক ওয়েতে নিয়ে আসতে হবে না। আর গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে এটাই, দেখো স্কুলে কিন্তু আদৌ না, এটা এগুলো নর্মাল ব্যাপার, স্কুলে যে টিচিং কোয়ালিটি আর যেই নিটের যে ডিফিকাল্টি লেভেল, ঠিক আছে, সেটা কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স, ঠিক আছে। এখানে তো ডিফারেন্স দেখা যায়, আকাশ পাতাল। আদেও কি সেই টিচিং কোয়ালিটি আছে স্কুলের টিচারদের, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম স্কুলের কথাই বলছি আমি, ঠিক আছে। আদেও কি দেখো স্কুল মানে গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে স্কুল যেখানে এক্সাম দিয়ে টিচারদের নিয়ে আসতে হচ্ছে, সেখানে না। যারা প্রাইভেট স্কুলে পড়ো জানো, ম্যাক্সিমাম প্রাইভেট স্কুল, সে সিবিএসসি হোক আইএসসি হোক, তোমরা মানে অনেস্টির সাথে বলো না টিচারদের কোয়ালিটি কেমন থাকে, ঠিক আছে, টিচাররা কেমনভাবে চলে আসে স্কুলে, ঠিক আছে। আমি কোনো কাউকে ডিসরেসপেক্ট করছি না, উইথ ডিউ রেসপেক্ট আমি বারবারই বলছি, টিচিং ফ্যাকাল্টি কি থাকে এখানে। তো আমি কিছু কিছু স্কুলের কথা বলছি, নারায়ণা, অ্যাডামাস, বোধিচারিয়া, অনেক স্কুলই আছে আমার আশেপাশে, যেখানে না যেই বা নিটের জন্য পড়ানো হয়, ক্লাস কেমন করানো হয় তোমরা নিজেরাই জানো, ঠিক আছে। তো বারবারই বলছি টিচিং কিন্তু সেই টিচিং কোয়ালিটি তাহলে ইমপ্রুভ করতে হবে, স্কুল যেমন চিন্তাভাবনা যদি করায়, ঠিক আছে। কারণ দেখো শুধু যে এনসিইআরটি বেসড পড়ালে হবে এমন না, কোচিংয়ে কেন যায়, কারণ কোচিংয়ে ফ্যাকাল্টি ভালো। আজকের ডেটে একজন টিচার স্কুলে না পড়ে কোচিং কেন যাচ্ছে, বিকজ অফ বুঝতেই পারছো, বিকজ অফ স্যালারি ইনফ্রাস্ট্রাকচার, তো একটা ব্যাপার থাকে, স্যালারি ইনফ্রাস্ট্রাকচার সব ব্যাপার থাকে। তাছাড়াও টিচারও দেখবে মজা পাই কোথাও না কোথাও, টিচারও চায় না যে আমি যেই নিট পড়বো আপগ্রেড হবো, এই হচ্ছে ফ্যাক্ট থাকে। যাই ঠিক আছে। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, এখন বর্তমান সিস্টেমে পেপার লিক তো প্রায় হয়েই যাচ্ছে, ঠিক আছে, নিউজ পেপার লিক চলেই যাচ্ছে, তো ঠিক আছে। খাতা ইভ্যালুয়েশনে এবছর সিবিএসসি যা করেছে সেটা নিয়ে অনেক বড় বিতর্ক তৈরি হয়েছে, এই জন্য কোথাও না কোথাও নিট সিবিটিতে শিফট করা বা যেই নিট তোমার যেই নিটে বোর্ডসের পার্সেন্টেজ নিয়ে আসা, কোথাও না কোথাও এটা যেন মনে হচ্ছে যে তোমার বোর্ডস মানে এডুকেশন সিস্টেমে যে ফেল হয় সেটা আর কি ধাক্কা হচ্ছে। আর এখানে দেখো অনেকে দেখবে যাদের ক্ষেত্রে ফ্রেশার, এখানে রিপিটারদের নিয়েও কোনো স্ট্রাকচার মানে কোনো কিছু এখনও বলিনি, জাস্ট প্রস্তাব। কারণ দেখো রিপিটারটা কী হবে, রিপিটারটা না বোর্ডসে দাঁড়ো না, কেউ 1 বছর বোর্ডস পড়ে নিল, ঠিক আছে, দারুণভাবে বোর্ডস পড়ে নিল, 90% মার্কস তুলে নিয়েছে, 95% প্রচুর মার্কস তুলে নিয়েছে, তারপর 2 বছর 3 বছর 4 বছর বাকি ওই 50%-এর জন্য পড়ছে। তো ড্রপাররা তো আগে অ্যাডভান্টেজ পেতো, আরও বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে, থোড়ি হয় এইভাবে, ঠিক আছে। প্লাস দেখো রেগুলার স্টুডেন্টদের যারা, তাদের তো আগে তো এমনিও প্রবলেমে পড়তো রেগুলার, ওরা বারবারই বলতো না বোর্ডসের সাথে আমরা যেই নিট মানে যেই নিটের পড়াশোনা বা প্রিপারেশন করতে পারছি না, এখনও তো আরও সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে এখানে ড্রপাররা কি আরও বেশি সুযোগ পাবে, ঠিক আছে। বাট এবার ড্রপারদের ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে এটাই, যাদের এখনও অবধি না আগের রেজাল্ট বাজে হয়েছে, ঠিক আছে, বোর্ডস দেওয়া হয়ে গেছে, যারা ভেবেছে না 1-2 বছর ড্রপ দেবো নিটের জন্য, তাদেরও তো মুশকিল। তাদের যদি বোর্ডের পার্সেন্টেজ খারাপ হয়ে থাকে, তাহলে আগে গিয়ে কীভাবে তারা 50% কভার আপ করবে। তো এখানে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে কারা কেমন তোমার আর কি
অ্যাডভান্টেজ পাবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, দেখো সিস্টেমের ইমপ্রুভমেন্ট দরকার। সিস্টেমের ইমপ্রুভমেন্ট গোড়া থেকেই এ করতে হবে। ডামি স্কুলের কালচার তো পুরোপুরি বন্ধই করতে হবে, ঠিক আছে? ওই 2-4 দিন, ঠিক আছে, 2-4 দিন গেলাম, গিয়ে কোনো একটা স্কুলে রেড মারলাম, এমন করে হবে না। মোটামুটি রেগুলার মেনটেনেন্সে রাখতে হবে স্কুলগুলো, যে ডামি না হয়, ঠিক আছে? আর ছাত্রছাত্রীদের ফালতু দেখো সিস্টেম শুধু চেঞ্জ করে না, ছাত্রছাত্রীরা বিভ্রান্তের ভিতরে পড়ে, ঠিক আছে? অনেকে বলবে শুধু একই ডায়লগ শুনে গেলাম আমি স্টুডেন্টদের পক্ষে, আর এটা সত্যিও যে স্যার আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কী হলো, তোমার দাবা এমসিকিউ চলে এলো, সিবিএসসিতে বুঝতে পারছো কম্পিউটার বেস চেকিং চালু হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, স্যার আমাদের সময় হলো, আমাদের সময়, এগুলো খুবই বাজে ব্যাপার। সিস্টেম এত চেঞ্জ করা উচিত না। ফ্যাক্টস হচ্ছে, বারবারই বলছে, এটা একটা প্রস্তাব। বোর্ডসের 50% আর এন্ট্রান্সের এক্সামের 50% মিলে ফাইনাল রেজাল্ট হবে। ইন্টেন্ট হচ্ছে একটা কোচিং সেন্টার এবং ডামি স্কুলের যে ডিপেন্ডেন্সি সেটা কমানো। বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নর্মালাইজেশন। বিভিন্ন বোর্ডসের তোমার হচ্ছে যে আমি যেটা বললাম, বিভিন্ন বর্ষের মার্কিং সিস্টেম, সেটা কিন্তু খুবই মানে নর্মালাইজেশনের ক্ষেত্রে না খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর তারপর দেখো পেপার লিক আর রেভলিউশনের বন্ধ করার জন্য মোটামুটি আমার মনে হয় যে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এটাই, যে তোমার পেপার লিক বন্ধ করা, ঠিক আছে? যে ভুলভাল রেভলিউশন হচ্ছে সেটা বন্ধ করা। যাই হোক, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা শুধুমাত্র কিন্তু আজকে স্টুডেন্টদের জন্য, অনেক গার্জেনদের জন্য। আর সবশেষে দেখো আমি একটা কথা বলবো, ঠিক আছে? এই মুহূর্তে এটা জাস্ট একটা প্রস্তাব, ঠিক আছে? সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করেনি। তাই সোশ্যাল মিডিয়ার গুজব বা মোটামুটি কোনো ওই অর্ধসত্য তথ্য দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর একটা বিষয়, নিয়ম পরিবর্তন হতে পারে, কিন্তু সফল হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, পড়াশোনা করার কোনো বিকল্প নেই। তাই ভবিষ্যতে যাই হোক না কেন, যাই সিদ্ধান্ত আসুক না কেন, এন্ট্রান্সের পাশাপাশি বোর্ড এক্সামকে মোটামুটি সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, এখন থেকে দেওয়া উচিত, আমি বারবারই বলি, ঠিক আছে? এটাকে যে কোনো মানে মোটামুটি তোমাকে প্রস্তুত থাকতে হবে, সে যাই হোক না কেন। আর এই বিষয়ে নতুন কোনো যদি অফিসিয়াল আপডেট আছে, তাহলে সবার আগে নির্ভুল তথ্য নিয়ে কেমবাইস চ্যানেলে আমি চলে আসবো। সে কিছুদিন হয়তো টাইম লাগতে পারে, 1-2 দিন বা 24 ঘন্টা বা তোমার 30 ঘন্টা, যাও একটা টাইম লাগতে পারে। বাট হ্যাঁ, অথেন্টিক ইনফরমেশন দেবো। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। শিক্ষা এবং কাউন্সিলিং, প্রবেশিকা বা এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন এন্ট্রান্স এক্সামের পরীক্ষা নির্ভরযোগ্য তথ্য পেতে কেমবাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চাপতে ভুলো না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।